শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? সকল বন্ধুদের জানাই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল আপনাদের কাছে এসেছি একটি খুব সুন্দর একটা ছোট্ট ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। খুবই টেস্টি এবং খুবই সহজভাবে কম সময়ে ঝটপট বানানো যায়। সকাল সকাল অনেক সময় উঠে আমাদের রুটি বানানোর ইচ্ছা করে না, তখন কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন এবং এটা কিন্তু একদম খেলে একদম অনেকক্ষণ পেট ভর্তি থাকে এবং স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। তাই বন্ধুরা দেখতে থাকুন আজকে রেসিপিটি আমি কি বানাচ্ছি। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। খুব ছোট্ট একটি ঝটপট রেসিপি, যা ঘরে থাকা আমরা জিনিস দিয়েই আমরা বানাতে পারি। আমরা বিশেষ কিছু কিনে আনতে আমাদের হবে না, প্রত্যেকেরই ঘরে থাকে। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমি 2 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। আর চিড়েগুলিকে কি করলাম, আমি খুব সুন্দর করে কচলি আমি পরিষ্কার করে ধুয়ে আমি 30 মিনিট স্টেনারে রেখে দিয়েছিলাম। এখন দেখুন বন্ধুরা, একদম জল ঝরে পরিষ্কার হয়ে চিড়েগুলি একদম ঝরঝরে হয়ে রয়েছে। চিড়ের মধ্যে তো অল্প 2-1টা একটু কালো কালো চিড়ে থাকে, তাই ওগুলিকে আমি একটু বেছে ফেলে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর 2টো আলুকে দেখুন একদম ছোট না, আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে দেখুন আমার ঘরে থাকা আমি একটু বাদাম আমি তেল দিয়ে খুব সুন্দর করে বাদামগুলিকে ফ্রাই করে দিয়েছি। আপনারা যদি এখানে কাজু বা কাঠবাদাম এই সমস্ত ড্রাই ফ্রুটও আপনারা যোগ করতে চান, করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুসারে। আমি শুধু বাদামই দিলাম। এখন বাদামগুলিকে আমি একটু লাল লাল করে আমি ভেজে তারপরে তুলে রাখবো বন্ধুরা। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনারা ব্রেকফাস্টে সকালে যদি আপনারা বানিয়ে দেন বাচ্চাদের, আজকালকার বাচ্চারা সকালে তো ভাত খেতে চায় না, প্রতিদিন একঘেয়েমি কত রুটি পরোটা খাবে, ওদের কিন্তু খুবই পছন্দ হবে এবং প্রতিদিনই খেতে চাইবে এটা। আর এটা স্বাস্থ্যের পক্ষেও অনেকই ভালো। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলি কিন্তু দিয়ে দিলাম আর আলুগুলিও দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা করেও ফ্রাই করতে পারেন, আমার একদম হাতে সময় নেই, তাই বন্ধুরা আমি খুবই ঝটপটভাবে আমি বানাচ্ছি দেখুন। আর এই আলু আর পেঁয়াজগুলিকে একসাথে করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব এবং একদম সেদ্ধ হতে হবে। আলুগুলি একদম সেদ্ধ হয়ে যেতে হবে তেলের মধ্যে। যে পরে সেদ্ধ করব তা বললে কিন্তু হবে না, তাহলে রেসিপিটা নষ্ট হয়ে যাবে। দেখুন এর মধ্যে কথা বলতে বলতে আমি 2টো পাকা লঙ্কা আমি গাছ থেকে এনে আমি কেটে দিলাম। পাকা লঙ্কা দিলে দেখতে সুন্দর লাগে, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তার সঙ্গে আমি একটু কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। কারি পাতার যে গন্ধটা বের হয় না, এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়ে যায়। ঘরে যদি কোনো অতিথি আসে, ঝটপট আপনারা বানিয়ে দিতে পারবেন এটা। আর একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম সামান্য করে, বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর এর মধ্যে আমি অন্য কোনো আর মশলা অ্যাড করব না। সকাল সকাল এত বেশি মশলা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেকই ক্ষতিকারক, তাই একদম কম মশলায় আমি এই রেসিপিটা আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করছি। আর আমি এটা প্রায় তৈরি করি, আর এটা খেতেও খুবই সুস্বাদু, আমার বাচ্চাও ছেলেও খায়। তাই আপনাদেরও বলছি যে আপনারাও এটা বানিয়ে দেখবেন, খুবই নিজেরাও খেতে পারবেন, খুবই ভালো লাগবে, আর ছেলেমেয়েরাও খাবে আর অনেকক্ষণ পেটে থাকবে বন্ধুরা। দেখুন কথা বলতে বলতে আলুগুলিকে এপিট ওপিট করে আমি নেড়ে নেড়ে ভালো করে দিচ্ছি। সঙ্গে কারি পাতা পেঁয়াজ সবগুলি কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর হয়ে ফ্রাই হয়ে গেছেই প্রায়, আর বেশি টাইম নেই। আলু আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন। আর এটা করতে হাতে বেশি সময়ও লাগে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। এই যে দেখুন আর একটু আলুগুলি ফ্রাই করছি। আপনারা যদি মনে করেন যে আলাদা করে আলুগুলি হাতে সময় থাকলে ফ্রাই করে পরে মেশাবেন, তাও হয়। আমার হাতে বন্ধুরা সময় নেই, তাই আমি কিন্তু এরকম করেই বানাচ্ছি বন্ধুরা। দেখতে থাকুন। আজকে বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখছেন, এখানে যদি নতুন কোনো বন্ধু থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকল বন্ধুরা একটি লাইক দেবেন
আর যদি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগে যায় আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, সবাই উপকৃত হবেন। দেখুন আমি দেখছি আর বারে বারেই আলুগুলি সেদ্ধ হয়ে গেছে কিনা, কারণ খুব তাড়াতাড়ি সময় কিন্তু দেখবেন সময় তো ঠিকই চলছে, কিন্তু আমাদের যে মনের মধ্যে একটা খুব বেশি আমাদের তাড়াহুড়ো থাকে না, তখন মনে হচ্ছে হয় না কেন হয় না কেন, এইরকম একটা আমার মনেও আজ হচ্ছে। কিন্তু আসলে কিন্তু বেশি টাইম লাগেনি, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন বুঝতেই পারছি। তবে একটু আলুগুলিকে আর একটু কষিয়ে নিচ্ছি, কারণ যত বেশি একটু আলুগুলিকে ভালো করে ফ্রাই করা যায় তখনই এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। এই কারণে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খুবই মজার হয় বন্ধুরা। আর সকালবেলা নানান রকম আমরা সুজি বানাই বা আরও কোনো কিছু বানাই, কিন্তু যেগুলি মিষ্টি কোনো জিনিস সকালবেলা খেলে আমার কাছে মনে হয় আমার সারাটা দিন ঘুম ঘুম লাগে। মিষ্টি জিনিসটা আমি বিকালের দিকে খেতে চাই, তাই সকালের দিকে আমি মিষ্টি কোনো কিছু বানাতে চাই না, আর আমার ছেলেকেও আমি দিতে চাই না, ও কিন্তু খেতে খুব চায়। তাই এইভাবে নোনতা নোনতা এটা খেতে এত যে ভালো লাগে বলার মতো না। দেখুন আমার আলুগুলি কিন্তু প্রায় এখন সেদ্ধ হয়ে গেছে ফাইনালি। আমি কতবারই বললাম যে সেদ্ধ হয়েছে, পরেও দেখলাম একটু কম ছিল। এখন এর মধ্যে এই যে দেখুন চিড়াগুলি কীরকম ঝরঝরা হয়ে গেছে, দেখলেন? এই চিড়াগুলি দিয়ে দিলাম, দেখলেন তো বন্ধুরা? এখন চিড়াগুলি দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দেব, এত ভালো লাগছে চিড়াগুলি দেখে বলার মতো না। এখন এর মধ্যে এই দেখুন আমি চিড়াগুলি আলুর সঙ্গে আর এই পেঁয়াজের সঙ্গে আমি খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা হালকা হলুদ হবে, বেশি হলুদ দেইনি, বেশি হলুদ আমার ভালো লাগে না দিলে। দেখুন আর এর মধ্যে এখন কিন্তু এই বাদামগুলি যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছে না দেখে বন্ধুরা? আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখুন হয়েই গেছে, এখন আমার নামানোর পালা। আর কাঁচা লঙ্কাগুলিও লাল লাল দেখা যাচ্ছে। এত দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আমি ভয়েসটা কিন্তু পরেই দিলাম। আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তাতে দেখা গেল আমার ভয়েস আর দেওয়াতে পাশের থেকে সাউন্ড আসছে, পরে সবটা মিউট করে আবার দিলাম। দেখুন হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে একটু সব কিছু মিশার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা অ্যাড করা মাত্রই একদম একটা অমৃতের সমান হয়ে যাবে। দেখুন বন্ধুরা এই আমি কি নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি 1 চামচ কিন্তু আমি কি দিয়ে দেব, আমি ঘি দিয়ে দেব। বন্ধুরা যে কোনো কিছুই এরকম মুখরোচক বানালে একটু ঘি যদি দিয়ে দেয় নিরামিষের মধ্যে, তাহলে কিন্তু এত যে একটা টেস্টি হয় বলার মতো না। তাই আমি সব কিছুতে একটু ঘি দেই বন্ধুরা। দেখুন এই আমি একটু ঘি দিয়ে দিলাম, একদম ঝটপট বানালাম বন্ধুরা, এত কোনো কিছুই লাগলো না। আর মশলা কিছুই না, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। আমার চিনিটা আপনাদের বলতে আমি ভুলে গেছি, একটু চিনি দিলাম সামান্য পরিমাণে, চায়ের চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, ছোটো চায়ের চামচ 1 চামচ, এটা না, এটা বড় চামচ। আর এটার টেস্ট অনুপাতে একটু নুন দিলাম, আর কিছুই দিলাম না। দিয়ে এবার ঘিটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, তাহলেই তো এটা একদম অমৃতের মতো হয়ে যাবে, তাই না বন্ধুরা? অবশ্যই আমার মনে হয় রেসিপিটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। অর্থাৎ এটার সম্পূর্ণ নামটা এখন বলে দিচ্ছি, চিড়ার পোলাও আমি বানিয়ে ফেললাম। বন্ধুরা কে কে খেয়েছেন, আর যারা না খাননি অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। আর যারা খেয়েছে না, প্রত্যেকের তো আর একরকম হয় না বানানোর সিস্টেমটা, তাই আমি দেখালাম যে আমি কি করে একদম অল্প সময়ে ঝটপট বানাই, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আর আমি অনেক ব্যস্ততার মধ্যেই আমার বন্ধুদের সাথে আমি ভিডিওগুলি শেয়ার করি বন্ধুরা। সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি জানি আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন। আর এই দেখুন আমি থালাতে বেড়ে নিলাম, উপরে গার্নিশের জন্য আমি কয়টা কিশমিশ দিয়ে দিলাম। আমার ছেলে কিশমিশ খেতে খুব ভালোবাসে, তাই আমি এইভাবে উপরে দিলাম। আপনারা যদি আরও আগেও দিতে চান দিতে পারেন, আমি লাস্টে দিলাম। এই যে দেখুন কিশমিশগুলি দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি বারবারই বলছি বন্ধুরা, দেখুন অবশ্যই আপনারা বানাবেন, খাবেন, একবার হলো ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ব্রেকফাস্টের রেসিপি বা বিভিন্ন ধরনের রান্না বা আমার এই ভিডিওতে আমার ডেইলি লাইফস্টাইল, যেহেতু আমি অনেক কিছু আমি শেয়ার করি, আমার ছাদ বাগান, আমার নিজের যেখানে ঘুরতে যাই বা সব কিছু, বা আমি গান গাই, সব কিছু আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিডিওতে। তাই অবশ্যই চোখ রাখবেন, আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে। যখনই নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছে চলে যাবে বন্ধুরা। আর যদি ভালো লেগে যায়, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই দেখুন, আমি একটা শশা কেটে নিলাম। সকাল সকাল শশা খেলে কিন্তু খুব ভালো, তাই না বন্ধুরা? মা বেটার জন্য দুই জায়গাতে বেড়ে নিলাম। এই দেখুন, এই আমার বেটুর আর ওটা আমার। কেমন লাগছে দেখে বন্ধুরা? আমি আজকে যে এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আমার বিদায় নেওয়ার পালা। আজকের জন্য আবার আসবো নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আর আজ তাহলে টাটা বন্ধুরা। এই দেখুন, আমি খেতে বসে গেলাম। প্রথমে এক টুকরা শশা খেলাম। সকালে খালি পেটে শশা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। সকালবেলা শরীরটা সারাদিনের জন্য ঠান্ডা রাখে, পেটটা ঠান্ডা রাখে। দেখতে থাকুন বন্ধুরা।